এই বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে গণনার ফর্ম পৌঁছে দেবেন এবং ফর্ম পূরণের পর তারাই বাড়ি বাড়ি গিয়ে তা সংগ্রহ করবেন। তবে দেখা যাচ্ছে বা অভিযোগ যে আসানসোলের কিছু বিএলও তা করছেন না। শনিবার সকালে আসানসোলের রবীন্দ্র ভবনে এমন কিছু ছবি দেখতে পাওয়া গেল। এদিন আসানসোলের রবীন্দ্র ভবনের চত্বরে কিছু মহিলা ও পুরুষকে দেখা গেল লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। তারা রবীন্দ্র ভবন সংলগ্ন আপকার গার্ডেনের বাসিন্দা। তাদের সাথে কথা বলে জানা গেল তারা ইনুমেরেশন ফর্ম পূরণ করার পরে এখানে বিএলওর কাছে জমা দিতে এসেছেন। তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে পূরণ করার পরে ইনুমেরেশন ফর্ম সংগ্রহ করা বিএলওর দায়িত্ব। পূরণ করা ফর্ম সংগ্রহ করার জন্য তাদের বাড়ি বাড়ি যেতে হবে। তাহলে কেন তাদেরকে বাড়ি থেকে রবীন্দ্র ভবনে আসতে হল? এ ব্যাপারে তারা বলেন যে বিএলওরা তাদের বাড়িতে ফর্ম বিতরণ করেছেন, কিন্তু বিএলওরা পূরণ করা ফর্ম সংগ্রহ করতে তাদের বাড়িতে আসছেন না। তারা যখন তাদের বুথের বিএলওকে ফোন করলেন তখন তিনি বললেন যে তারা রবীন্দ্র ভবনে ফর্ম সংগ্রহ করছেন, এখানে এসে জমা দিন। এর জন্যই আমরা ফর্ম জমা দিতে এসেছি। এই প্রসঙ্গে এক মহিলা বলেন, আমার দুপায়ে অস্ত্রোপচার হয়েছে, তবুও আমাকে আপকার গার্ডেন থেকে রবীন্দ্র ভবনে ফর্ম জমা দিতে আসতে হয়েছে। বয়স্ক লোক আসতে পারছে না, কি বলছেন? 90 বছর বয়স বাড়ছে না, বিএলওকে ফোন করছে, বিএলওকে ধরছে না। বয়স্ক লোক আসতে পারছে না, 90 বছর। উনি আমাকে জিজ্ঞাসা করছেন, ঠিক করলেন। ওনাকে আমি বলেছি যে আপনি ঘরে থাকুন, তুলছে ফটো, ঘরে থাকুন, ওনারা আসবে। এরা কি বলছে? না, এনাদের সঙ্গে আমার কথা হয়নি, এনাদের সঙ্গে বিএলও যাবে বলছে। কিন্তু উনি ফর্ম কালেক্ট করতে বিএলও যাবে, জানি না, বিএলওকে জিজ্ঞেস করে, বিএলওর সঙ্গে আমার এখনো কথা হয়নি। কিন্তু উনি যেহেতু এখানে শুনেছেন যে এখানে জমা করতে হবে ফর্ম, ওই জন্য উনি ফর্ম জমা করতে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আমি বললাম যে না, আপনি ঘরে বসুন, বিএলওরা এসে আপনার নিয়ে যান। উনি আপনি ফোন করুন, বলছে বিএলওকে ফোন করছে, কিন্তু বিএলও ফোন ধরছে না। আপনার নাম বলুন। আমার নাম মলিনা সিং। ফর্ম জমা দিতে আসছি। আমি ফর্ম জমা দিতে আসছি। ফর্ম জমা দিলেন? থাকেন কোথায়? আমি এই আপকার গার্ডেনে। তো এইখানে আসতে হচ্ছে আপনাকে নাকি ফর্ম জমা? আসতে হচ্ছে। ওরা বলেছিল বাড়ি থেকে নিয়ে যাবে, কিন্তু নিতে যায়নি। তো আজকে ফোন করলাম, বললো আপনি এখানে দিয়ে যান। আপনি এইভাবে পায়ে দুটো পায়ে অপারেশন করা পা দাঁড়াতে পারছি না। তো উনি বলে কয়ে রিকোয়েস্ট করে একজনকে বলে ওই লাইনটায় দাঁড়ালাম, জমা দেওয়ার লাইনটাতে দাঁড়াতে পারলাম না। তখন উনি বললেন যে না, আমি দেখবেন কি, তাহলে দেখাচ্ছি। ঘরে গেছিল? হ্যাঁ, ঘরে কালেক্ট করতে গেছিল ফর্ম? হ্যাঁ, ঘরে কালেক্ট করতে গেছি। তো আপনি জমা দিতে আসছেন বললেন? জমা দিতে এলাম, ওই যে ফোন করলাম যে জমা নেননি কেন, বললো যে রবীন্দ্রভবনে এসে জমা দিয়ে দেন। তো ওখান থেকে 1 কিলোমিটার দূরে আসলেন? 1 কিলোমিটার না, কাছে। যাই হোক, আসতে হলো তো। আসতে হলো তো, পা দুটো অপারেশন নিয়ে তো সিঁড়ি ভাঙতে হলে ওঠার কেউ নেই, একা সঙ্গে আছে, একাই আছে। হ্যাঁ, আর বোন থাকে, বোন ভাই থাকে গোপালপুরে, তো ওখানকার কাউন্সিলর। আপনার নাম? আমার নাম মঞ্জু চ্যাটার্জি।